নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। পাঁচমেশালি রান্নাবান্না চ্যানেলের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করতে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে একদম কিন্তু ভুলবেন না। চলো বন্ধুরা, আমি যে রেসিপিটি নিয়ে এসেছি বাচ্চা থেকে বয়স্ক সবার খুব পছন্দের রেসিপি। বাঙালির ঘরে যদি বিরিয়ানি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। বাজার মূল্য বৃদ্ধি এবং সময়ের কথা মাথায় রেখে খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের সামনে। চলুন, নিয়ে নিয়েছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা, যেটার আমি পেস্ট বানিয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি ঝুরো ঝুরো করে বিরিয়ানির বেরেস্তা বানানোর জন্য, এবং তাতে মিশিয়ে রেখেছি লবণ আগের থেকে, যাতে করে জলটা ঝরে যায়। কড়াইতে গরম হওয়া তেলের উপর জল ঝরানো পেঁয়াজটা আমি ধীরে ধীরে দিয়ে দেবো এবং কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। অবশ্যই পেঁয়াজটা আমি লো ফ্লেম আঁচে ভাজতে থাকবো। হিট বেশি হয়ে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা অতিরিক্ত, তাই আপনারা অবশ্যই ধীরে সুস্থে লো ফ্লেম আঁচে অনেকক্ষণ টাইম নিয়ে ভাজতে থাকবেন। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেলে বিরিয়ানির একটা বড় কাজ মিটে যায়, এটাই আসল। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালার ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আমি ধীরে সুস্থে নাড়াচাড়া করতে থাকছি। দেখা যাক কতক্ষণ পর আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়। যেহেতু আমি সময়ের কথাও বলেছিলাম, তাই বেরেস্তা হতে হতে আমি জলটা বসিয়ে দিয়েছি আরেকটা গ্যাসের মধ্যে। জলটা কিছুক্ষণ ফুটে যাক। আমার দুটো কাজ একসাথে হয়ে গেলে তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে আর সময়টাও অনেক কম লাগবে। মাঝে মাঝে অবশ্যই পেঁয়াজের বেরেস্তার দিকে লক্ষ্য রাখবেন এবং নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। ধীরে সুস্থে নাড়াচাড়া করবেন, টাইম নিয়ে ভাজবেন, অবশ্যই সুন্দর হবে, তাতে কোনো সমস্যা হবে না। এরপর আমি নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা হাঁড়িতে দেওয়ার জন্য। তার মধ্যে রয়েছে তেজপাতা, ছোটো এলাচ, কালো এলাচ, গোলমরিচ, দারুচিনি এবং জলে দিয়ে দিয়েছি কিছুটা লবণ। সমস্ত গোটা গরম মশলা মিশিয়ে দিয়েছি হাঁড়ির জলের সাথে এবং অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত হাঁড়ির জলটা একদম টকবক গিয়ে ফুটে ওঠে। তো চলুন আমরা জলটা ফুটতে দিই এবং অপেক্ষা করতে থাকি যতক্ষণ না ওই বাবলসগুলো উঠতে থাকে। দেখুন আমার বেরেস্তা ভাজা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, এবার তুলে নেওয়ার পালা। তো চলুন আমি বেরেস্তাগুলো তুলে নিই, বেশিক্ষণ হয়ে গেলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানে মনে রাখার বিষয় হলো, বেরেস্তার মধ্যে কিন্তু অনেকখানি তেল থাকে। আমরা যতটা পারবো কড়াইয়ের মধ্যে তেলটা ঝরিয়ে নেব এবং যে পাত্রে আমি বেরেস্তাটা সংগ্রহ করব সেখানে টিস্যু পেপার দিয়ে আমি সংগ্রহ করব, কারণ টিস্যু পেপার অতিরিক্ত তেলটা সংগ্রহ করে নেবে, এবং ওপর থেকে একটা টিস্যু পেপার দিয়ে চেপে নেব যাতে করে অতিরিক্ত তেলটা শুষে নেয়। বাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমার একদম ঝরঝরে পেঁয়াজের বেরেস্তা। তো চলুন নেক্সট কী করা যায় দেখা যাক। আলু হলো বিরিয়ানির মধ্যে মেন অ্যাট্রাকশন। অনেকেই আছেন আলু ছাড়া কিন্তু একদম বিরিয়ানি পছন্দ করেন না। তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি কিছু আলু কেটে, যেগুলোকে ধুয়ে নিয়েছি, এবং ওই বেরেস্তার যে এক্সট্রা তেলটা রয়ে গিয়েছিল ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আলুগুলো ভেজে নেব। ভাজা আলুর টেস্ট কিন্তু বেশি হয়। অবশ্যই আপনারা চিকেন রান্না করার সময় যদি আলু ব্যবহার করেন সেটা অবশ্যই আগের থেকে ভেজে নেবেন। এরপর আসছে বিরিয়ানির চাল, যেটা আপনারা 1 ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখে দেবেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দেবেন। দেখুন আমি 1 ঘন্টা পর চালটা নিয়ে চলে এসেছি এবং সেই ফুটন্ত জল দেখতেই পাচ্ছেন কীরমভাবে জলটা ফুটছে, তার মধ্যে আমি দিয়ে দেব। ফুটন্ত জলে চাল তোলার প্রধান কারণ হলো চালটা ভেঙে যায় না। আমি 5 মিনিট হাই ফ্লেমে সেদ্ধ হতে দেবো চালটা, তারপর লো ফ্লেমে 10 মিনিট সেদ্ধ করব এবং চেক করে নেব আমার চালটা কত দূর হলো। মনে রাখবেন বিরিয়ানির জন্য আমার 70% সেদ্ধ চালটা চাই। এর থেকে বেশি হলে বিরিয়ানি ভেঙে যাবে এবং চপচপে হয়ে যাবে, একদম দেখতে ভালো লাগবে না, জড়িয়ে যাবে একটা আরেকটার সাথে। ঝরঝরে না হলে তো ভালো লাগে না। আলু ভাজা হয়ে গিয়েছে, আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি। ভাজা আলুর তেল এবং তার সাথে কিছুটা তেল অ্যাড করে আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি এবং আগের থেকে তৈরি করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে মশলা আমার ভাজা হয়ে গিয়েছে। ওই ভাজা মশলার ওপর দিয়ে দেবো আমি টমেটো কুচি এবং কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে একে একে আমি বিরিয়ানির মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করে দেবো। বাস কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে আমার মশলা রেডি হয়ে যাবে। মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়া মানেই আমার মশলা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি ওই মশলার মধ্যে তুলে দেবো আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি 2 চামচ মতো ভিনেগার, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কিছুটা টক দই। সব কিছু একসাথে মিক্স করে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করা চিকেনটা, যাতে করে সমস্ত মশলা একসাথে মিক্স হয়ে যায়। এতে করে চিকেনের টেস্টও ভালো হবে এবং চিকেনের সমস্ত জায়গায় ভালোভাবে মশলাটা ছড়িয়ে পড়বে। চলুন আমার চিকেনের মশলা প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে তুলে দেবো সেই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা। ওই ম্যারিনেট করা চিকেনটা আমি তুলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। বাস কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরো মশলাটা মিক্স হয়ে যাওয়ার পর আমি এবার ঢেকে দেব কিছুটা রান্না হওয়ার জন্য। বাস
কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি আরেকবার নাড়াচাড়া করে নেব এবং আমাকে রেডি করে রাখতে হবে আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে ভালো করে ফেটাবেন, না হলে কেটে যাবে। টক দইটা যখন আমি অ্যাড করব তখন অবশ্যই লো ফ্লেমে থাকবে এবং দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমাকে মিক্স করে নিতে হবে, নাহলে ফাটা ফাটা একটা ব্যাপার তৈরি হয়ে যাবে। তারপর আমি আগের থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন আমার আরেক পাশে বিরিয়ানির চাল কিন্তু সেদ্ধ হচ্ছে। তো এবার দেখা যাক আমার চালটা কতক্ষণে সেদ্ধ হয়ে যায়। এবার আমি চেক করে নিলাম, যেই দেখবো আমার চালটা রেডি, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি চালটাকে নামিয়ে নেব। নামিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। ভাতের ফ্যান ঝরানো হতে হতে আমি চিকেনটা চেক করে নেব, ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। যদি সেদ্ধ হয়ে যায় আমি চিকেনটা নামিয়ে নেব। আমার তো রেডি চিকেন। এরপর আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়বো বিরিয়ানির হাঁড়ি তৈরি করার জন্য। তো চলুন দেখা যাক। সমস্ত কিছু জিনিস সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি এবং আমি খুব এক্সাইটেড, দেখা যাক কীরকম কী রেজাল্ট আসে। তো চলুন আমি আরও একবার বলে দিই কী কী নিয়েছি আমি। পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি আগের থেকে তৈরি করে নিয়েছিলাম, ধনে পাতা এবং পুদিনা পাতার কুচি, কাঁচা লঙ্কা, চিকেন, ভাতগুলো ভালোভাবে ঝরিয়ে মেলে নিয়েছি যাতে করে একটা আরেকটার সাথে না লেগে যায়। কিছুটা ময়দা নিয়েছি, হাঁড়িটা সিল করার জন্য দুধ এবং কেশর নিয়েছি এবং ওর মধ্যেই আমি গোলাপ জল ও কেওড়া জলটা মিক্স করে নিয়েছি ঘি এবং বিরিয়ানি মশলা। তো হাঁড়িটা আমি নিয়ে নিয়েছি, ওর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি চিকেনের গ্রেভিটা, যেটা আমার একদম সব থেকে শেষে, অর্থাৎ হাঁড়িতে থাকবে, একদম হাঁড়ির নিচে থাকবে। তারপর দিয়ে দেবো কিছুটা ভাত এবং এরপর চিকেন। সমস্ত কিছু একে একে যেইভাবে দিতে থাকি পরপর দেখে নিন লেয়ার তৈরি করাটা। ঝরঝরে ভাতটা দিয়ে দিলাম, প্রত্যেকটা লেয়ারে দিয়ে দেবো ওই যে আগের থেকে ভেজে রাখা বেরেস্তা, ওইটা কিন্তু অবশ্যই দেবেন, দিতে একদম ভুলবেন না। তো চলুন আমার হাঁড়ি প্রিপারেশন তৈরি হতে থাকুক। লেয়ারটা কীভাবে তৈরি করবেন সেটা আপনার ওপর নির্ভর করছে, তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যতটা আমি চাল নেব সেই হিসেবে যদি আমি চিকেন, আলু এবং চিকেনের মশলাটা নিই, বিরিয়ানির মশলা তো অবশ্যই দেবো, কিন্তু চিকেনের মশলাতে টেস্ট কিন্তু আমার দ্বিগুণ হয়ে যাবে। তো সেইভাবে আমি প্রিপেয়ার করে নিচ্ছি। প্রত্যেকটা লেয়ারের শেষে আমি ছড়িয়ে দিয়েছি বেরেস্তাটা ভালোভাবে এবং কেশর, দুধ, গোলাপ জল ও কেওড়ার জলের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটাও কিন্তু কিছুটা করে দিয়ে দিয়েছি। আমি অল্প বিরিয়ানি বানিয়েছিলাম, মোটামুটি 3টে মতো লেয়ার বানিয়ে নিয়েছিলাম। আপনারা যেরকম বিরিয়ানি সেই হিসেবে বিরিয়ানির চাল, চিকেন, মশলা সমস্ত কিছু নিয়ে নেবেন। লেয়ারটার উপরে কিন্তু বিরিয়ানির অনেকটা স্বাদ ডিপেন্ড করে, তাই সমস্ত লেয়ারগুলো ভালো করে লক্ষ্য করবেন এবং চেষ্টা করবেন যেভাবে বানিয়েছি সেইভাবে বানানোর জন্য। তাহলে কিন্তু আমার বিরিয়ানির যেরকম স্বাদ হয়েছিল সেই স্বাদ কিন্তু আপনারা পেতে পারেন। তো দেখে নিয়েছেন আমারও অলমোস্ট বিরিয়ানির লেয়ার তৈরি করা শেষের দিকে। বাস শেষ হয়ে যাক। বাস বিরিয়ানির হাঁড়ি কিন্তু আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। যা কিছু বেঁচে ছিল আমি সমস্ত কিছু ঝেড়ে পুছে একদম দিয়ে দিয়েছি, কারণ কোনো জিনিস কিন্তু নষ্ট করা উচিত নয়। বাস যেইটুকু বার্তা বেরেস্তা ছিল, বার্তা নয় মানে আমি ওপরেই দেওয়ার জন্য রেখেছিলাম, দিয়ে পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দেবো, যাতে করে স্মেল এবং টেস্ট দুটোই ভালো পাওয়া যায়। এরপর একটু ঘি দিয়ে দেবো। ঘিটা আপনারা যেরকম খাবেন সেই হিসেবে দেবেন, অতিরিক্ত দেওয়ার দরকার নেই, তাহলে একদম চপচপে ভাব হয়ে যায়। দেওয়া অবশ্যই দরকার, কিন্তু অতিরিক্ত নয়। ব্যাস একটু আমি ঘি দিয়ে দিলাম। এরপর আমার সেই ময়দাটা ব্যবহার করার পালা, যেটা আমার বিরিয়ানির স্বাদকে বাড়াতে সাহায্য করবে, কিন্তু তার কিন্তু কোনো টেস্ট আমরা পাবো না। তো কীভাবে ময়দাটা আমরা ব্যবহার করি দেখা যাক, চলো। হাঁড়ির মুখে ভালো করে ময়দাটা দিয়ে দিতে হবে এবং তারপর ঢাকনাটা ভালোভাবে চেপে দিতে হবে, যাতে করে ভেতরের বাতাসটা কোনোভাবে না বেরিয়ে যায়। কারণ বিরিয়ানির চালটা কিন্তু আমার 70 ভাগ সেদ্ধ ছিল, এটা কিন্তু 100 ভাগ সেদ্ধ হবে। এরপর নিয়ে নিয়েছি একটা কড়াই, যার মধ্যে জল দিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর জলের মধ্যে আমি দিয়ে দিলাম দমে দেওয়ার জন্য বিরিয়ানিটা, 20 মিনিটের মতো দম। ব্যাস তারপরেই আমার বিরিয়ানির হাঁড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে। চলো এবার হাঁড়ি খুলে দেখার পালা। আমি তো খুবই এক্সাইটেড কীরকম হয়েছে, সেই জন্য হাঁড়িটা খোলার সাথে সাথেই আহা কি গন্ধেই আমার পেটটা অর্ধেকটা ভরে গিয়েছিল। যাক, এরপর আমি গরম গরম বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর দেখাচ্ছে, একদম ভাপ ওঠা গরম বিরিয়ানি, সাথে রায়তা আর স্যালাড। এই বৃষ্টির দিনে বিরিয়ানির সাথে রায়তা এবং স্যালাড যদি পাতের মধ্যে থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তো চলুন
বিরিয়ানি দেখে আমার কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছে, আমি আর বেশি কথা বলতে পারছি না। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও যদি কিছু রান্না দেখার থাকে, খুব সহজ পদ্ধতিতে বাংলা ভাষায় রান্না দেখতে চাইলে অবশ্যই পাঁচমেশালি রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকবেন, উৎসাহিত করবেন, ভালো থাকবেন। টাটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।